হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রেলওয়েম্যান। রেলওয়েম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, রেলওয়ে সায়েন্স কোয়েশ্চেন পেপার। ওকে, তো আজকে তো সেট 3 ক্লাস 3 হতে চলেছে। আমি অলরেডি দুটো ক্লাস এমসিকিউ ক্লাস আলোচনা শুরু করে দিয়েছি এবং আজকে সেটা 3 নম্বর ক্লাস। তো এই 3 নম্বর ক্লাসে এখানেও ঠিক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থাকবে, যেখানে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান থেকে শুরু করে তো অন্যান্য পরীক্ষারও কোয়েশ্চেন পেপার কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক আজকে কোয়েশ্চেনে কি কি থাকে, আজকে কি কোয়েশ্চেন আমাদের সামনে আমরা নিয়ে আসছি সেটা দেখে নিই। চলো, ফার্স্ট কোয়েশ্চেন। এক সেকেন্ড। ফার্স্ট কোয়েশ্চেন বলছে ড্যাশ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম রেট অ্যাট হুইচ ওয়ার্ক ডান অর এনার্জি ইজ ট্রান্সফার। বলছে হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম রেট অ্যাট হুইচ ওয়ার্ক ডান অর এনার্জি ইজ ট্রান্সফার। ঠিক আছে, তো এখানে একটা ডেফিনেশন চাইছে, যে এখানে বলছে ওয়ার্ক ডান, কি বলছে ওয়ার্ক ডান পার টাইম। ঠিক আছে, যে সময়ের সাপেক্ষে আমি কতটা কাজ করতে পারছি, বলছে না যে ডিফাইন অ্যাজ আ টাইম রেট অ্যাজ ইজ দ্য ওয়ার্ক ডান অর এনার্জি ট্রান্সফার। তো এখানে এনার্জি ট্রান্সফার কিংবা ওয়ার্ক ডান পার টাইমও বলতে পারি। তো এটাকে আমরা কি বলি বলতো, পাওয়ার বলি। ঠিক আছে, যদি পাওয়ারের ডেফিনেশন দেখো, পাওয়ার বলছে যে যে আমি কতটা কাজ করছি, কতটা টাইমের এক্সপেক্টে, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান পার টাইম। এবার দেখো ওয়ার্ক ডানটাকে আমরা এনার্জি আকারে আমরা লিখতে পারি। কারণটা হচ্ছে কি, যে এনার্জি যদি ডেফিনেশন দেখি, হোয়াট ইজ এনার্জি, তো এনার্জি ডেফিনেশন আমরা কি পড়েছি, যে আমি কার্য করার সামর্থ্যকে, যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, তার মানে কি হচ্ছে কার্য করার ক্যাপাসিটিকে আমরা এনার্জি বলছি। তো সেই কারণের জন্য ওয়ার্ক ডান আর এনার্জি আমরা একসাথে বলতে পারি। তো পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তো এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন কি, পি ইকুয়াল টু যদি ওয়ার্ক বাই টাইম হয়, তো পাওয়ারের ইউনিট কি হতে পারে, তো পাওয়ার ইউনিট দেখো, ওয়ার্ক ইউনিট হয় জুল, জুল পার সেকেন্ড হতে পারে। এবার দেখো জুল পার সেকেন্ড কিন্তু প্র্যাকটিক্যাল ইউনিট নয়, প্র্যাকটিক্যালি এটাকে আমরা কিভাবে লিখি, আমরা ওয়াট লিখি। ঠিক আছে, পাওয়ারের ইউনিট কি হলো, ওয়াট, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউনিট। এগুলো ইনফরমেশন, এগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইউনিট ওয়াট হলো। আচ্ছা, পাওয়ার কোন রাশি, স্কেলার না ভেক্টর, তো পাওয়ার একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা আছে, পাওয়ার কি রাশি, স্কেলার কোয়ান্টিটি। ওকে, স্কেলার রাশি। পাওয়ারের যদি ডাইমেনশন দেখি, তো ডাইমেনশন কি হবে, ওয়ার্কের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন হচ্ছে। তো ওয়ার্কের ডাইমেনশন যদি দেখি, পাওয়ার ওয়ার্ক কি হয়, এম এল স্কোয়ার টি মাইনাস টু হয়, আর টাইম হলে কি নিচে একটা টি অ্যাড হয়। তো এখানে কি হচ্ছে, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি। ঠিক আছে, আমি ডাইমেনশন যখন শেখাবো তো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তো পাওয়ারের ইউনিট, ডাইমেনশন, কোন রাশি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আর ফোর্সের ইকুয়েশন কি হয়, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়। ওকে, ডিস্টেন্স আর ডিসপ্লেস হচ্ছে, তারা হচ্ছে একে অপরের পরিপূরক বলতে পারো, মানে দুটোই হচ্ছে কি লেন্থের সাথে সমান, কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স কিন্তু আছে। ওকে, তো চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন। বলছে ওয়ান ডায়াপ্টার ইজ ইকুয়াল টু হোয়াট, 1/মিলিমিটার, 1/মিটার, 1/ডেসিমিটার, 1/সেন্টিমিটার। এবার দেখো ডায়াপ্টার কার একক সেটা আগে আমাকে জানতে হবে। তো দেখো যদি ডায়াপ্টার যদি ইউনিট দেখি, তো ডায়াপ্টার কার একক হয়, ডায়াপ্টার হচ্ছে কি লেন্স, যে আমরা পড়ি না লেন্স, তো লেন্সের পাওয়ারের ইউনিট হয় ডায়াপ্টার। তো এটা অনেক পরীক্ষা এসছে, আরআরবি, এনটিপিসি তো এসছে, এলপি তো এসছে, ইভেন তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পুলিশের যে এক্সামটা হয়, তো ওই পুলিশের এক্সামে কিন্তু এসছে যে পাওয়ারের ইউনিট কি হয়, তো লেন্সের পাওয়ার ইউনিট হয় কিন্তু ডায়াপ্টার। এবার দেখো ডায়াপ্টার আমরা তো পেলাম, কিন্তু এই ডায়াপ্টার সমান বলছে কত কি, এখানে যদি আমরা অপশন দেখি তাহলে কোনটা হবে। তো আগে দেখে নিই লেন্সের পাওয়ারের ফর্মুলা কি হয়, পাওয়ারের ফর্মুলা হয় পি ইকুয়াল টু 1/f, এবং এফটা যখন মিটার এককে থাকে, এবার এফটা কি, এফটা হচ্ছে কি বলতো, ফোকাল লেন্থ। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য। তো পাওয়ারের ইকুয়েশন হচ্ছে পি ইকুয়াল টু 1/a। এবার দেখো এখানে একে আমরা কি বলছি, ডায়াপ্টার বলছি, তাহলে দেখো 1/f মানে কি 1/মিটার, তাই হিসাব মতো কি হচ্ছে 1/মিটার। এই 1/মিটারকে অ্যাকচুয়ালি কি বলা হয় বলতো, ডায়াপ্টার বলা হয়। ঠিক আছে, এই ডায়াপ্টার হচ্ছে কি লেন্সের পাওয়ারের ইউনিট। ঠিক আছে, লেন্সের পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়াপ্টার, এবং যদি বলা হয় সেটা হচ্ছে 1/মিটার হচ্ছে তার অ্যান্সার। ওকে, তো চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। বলছে দেখো 1 ন্যানোমিটার ইকুয়াল টু হোয়াট, 1/10⁻⁸ নাকি 10⁻৯ নাকি 10⁻8 নাকি 10⁻9। এখানে এটা হচ্ছে পাওয়ার, হ্যাঁ এগুলো হচ্ছে পাওয়ার, মানে 1/10⁻⁸ নাকি 1/10⁻9
10⁻⁻9 নাকি 1/10⁸ নাকি 1/10⁹ ওকে। তো এবারে কথা দেখো, দেখো কোন পরীক্ষা এসছে, আরআরবি গ্রুপ ডি, দেখো শিফট নাম্বার 1-এ 16/11/2018 এসছে। তো দেখো এটার আমরা উত্তর কি করবো, দেখো আমরা মাথায় রাখবো যে ন্যানোমিটার, পিকোমিটার এগুলো হচ্ছে আমাদের খুব মাথায় খুব দরকার। ন্যানো মানে কি 9 ভাববে, ঠিক আছে, মানে 10⁻⁻9 মিটার হয়, ঠিক আছে। 1 ন্যানোমিটার ইকুয়াল টু লিখতে পারি 10⁻⁻9, ন্যানো মানে 9, আর 1 পিকোমিটার, পিকোমিটার 10⁻12 মিটার হয়, ঠিক আছে। তো যাই হোক, ন্যানোমিটার চেয়েছে, তাহলে কি হচ্ছে 1/10⁸ মানে হচ্ছে লিখতে পারে 10⁸ অ্যাকচুয়ালি, কিংবা 1/10⁻⁹ মানে কি 10⁹ অ্যাকচুয়ালি। তো অনেকে ভাববে যে স্যার অপশন বি হতে পারে, কিন্তু না, এই যে 1/10⁹ যেটা আছে না, অপশন ডি যেটা আছে, তো সেটাকে যদি লিখি ঠিকভাবে, এটা 10⁻9 হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে অনেকে অপশন বি করেছিল, সেটা আমাদের ভুল এসেছিল, কিন্তু এটা অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ন্যানোমিটার হয়, পিকোমিটার হয়, অনেক কিছু আমাদের ইনস্ট্রুমেন্টের মেজারমেন্ট হয়, যেগুলো আমাদের পরীক্ষায় আসে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লাই ডিটেক্টিং মেশিন, ঠিক আছে। এই যে মিথ্যে কথা যে বলে, তো ওটা ডিটেক্ট করার জন্য একটা মেশিন পাওয়া যায়, ঠিক আছে। ওই মেশিনের নামটা কি, দেখো পরীক্ষা এসেছিল আরআরবি এনটিপিসি তে শিফট 1 স্টেজ 3, স্টেজ ফার্স্ট স্টেজ এসেছিল। তো দেখো অপশন আছে টেলিস্কোপ আছে, ফটোমিটার আছে, পলিগ্রাফ আছে, টেকোমিটার আছে। তো এখানে কি হবে, তো এখানে উত্তর সবাই জানি আমরা, সেটা হচ্ছে কি পলিগ্রাফ, ঠিক আছে। তো পলিগ্রাফ এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা কি করে লাই ডিটেক্ট করে, মানে মিথ্যে কথা যে বলে সেটা ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। তো এছাড়া আমাদের কি আছে, দেখো অপশনে ট্যাকোমিটার। ট্যাকোমিটার আমরা শুনেছি, ট্যাকোমিটার কি বলতো, এটা ভেহিকেলের স্পিড মাপে বেসিক্যালি, ঠিক আছে। তো ট্যাকোমিটার হচ্ছে ভেহিকেল স্পিড মাপার জন্য, এই যে রোটেশন পার মিনিট, আরপিএম, আরপিএম মাপার জন্য, রোটেশন পার মিনিট, যে একটা চাকা, একটা হুইল কতটা স্পিডে ঘুরছে, কতটা রোটেট করছে পার মিনিটে, তো সেটার জন্য আমরা ট্যাকোমিটার আমরা ইউজ করি। আচ্ছা, ফটোমিটার দিয়ে আমরা কি করি, ফটোমিটারকে আমরা দিয়ে আমরা লাইট মেজার করি। এবার লাইট মেজার করতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মেজার করতে পারি, ঠিক আছে। তো মেজার, এটা কি লিখতে পারি, মেজার লাইট লিখতে পারো, ঠিক আছে। তারপরে বা লিখতে পারো ও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লিখতে পারো, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লিখতে পারো। ওকে, তো এই সমস্ত জিনিস লিখতে পারো, যার মধ্যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা কি জানি, আমরা ভিবজিওর জানি, ভিবজিওর, ঠিক আছে, বেনিয়া সহকলা, এটা যেমন আছে, ভিজিবল রে যেমন আছে, ইউভি আছে, তারপরে আরো অনেক রশ্মি আছে, গামা রে আছে। তো যাই হোক, আর টেলিস্কোপ দিয়ে আমরা কি করতে পারি, টেলিস্কোপ দিয়ে আমরা ফার অবজেক্টকে আমরা দেখতে পারি টেলিস্কোপ দিয়ে। ওকে, দেখো চারটে অপশন থেকে চারটে অপশনই কোশ্চেন আসতে পারে, কিন্তু তোমাদের যেটা পরীক্ষা এসেছিল সেটা হচ্ছে কি আমাদের লাইট ডিটেক্টর আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপতে পারি, সেটা হচ্ছে পলিগ্রাফ। ওকে, নেক্সট কোশ্চেন। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু শো দ্য ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন এ সার্কিট, মানে কোন ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে কি আমাদের কারেন্টের ডিরেকশন, কারেন্টের যে ফ্লো হয় তার ডিরেকশন মাপার জন্য ইউজ করা হয়, গ্যালভানোমিটার নাকি অ্যামমিটার নাকি রিওস্টেট নাকি ভোল্টমিটার। তো এখানে চারটে অপশন যেটা দেওয়া আছে না, চারটে অপশনই খুব ইম্পর্টেন্ট। তো আমি চারটে অপশনের আমি ইনস্ট্রুমেন্টাল যে মেজারমেন্টটা সেটা আমি লিখে দিই, ঠিক আছে। ফার্স্টে আছে কি গ্যালভানোমিটার। ওকে, তো গ্যালভানোমিটার দিয়ে আমরা কি করতে পারি, এটাও কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট। গ্যালভানোমিটার দিকে আমরা কি করতে পারি, তো আমরা দেখো গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা কিন্তু কারেন্ট মাপে, ঠিক আছে, কিন্তু সেটা কি বলতো স্মল কারেন্ট, ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। তাহলে কি লিখতে পারো, ডিটেক্ট ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, ঠিক আছে। ইভেন এই গ্যালভানোমিটারকে দিয়ে আমি অ্যামমিটার কিংবা ভোল্টমিটারও বানাতে পারি, তো সেটা একটা পরের বিষয়। চলে আসি অ্যামমিটার। অ্যামমিটার হচ্ছে কি কারেন্ট ফ্লোকে আমরা মেজার করতে পারি, ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, দ্যাট ইজ অ্যামমিটার। এখানে অপশন বি হচ্ছে উত্তর। এছাড়া আর কি আছে, রিওস্টেট আছে আর ভোল্টমিটার আছে। এবার তো রিওস্টেট মানে বুঝতে পারছো, রিওস্টেট মানে হচ্ছে কি বলতো আমাদের রেজিস্ট্যান্সের উপর কিছু একটা হবে, ঠিক আছে, রিওস্টেট। তো এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স মাপার জন্য আমাদের রিওস্টেট ইউজ করা হয়, ঠিক আছে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স মানে কি বলতো, ধরো এরকম একটা রেজিস্ট্যান্স আছে, তো তো রেজিস্ট্যান্সের উপর ধরো এরকম একটা অ্যারো দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো এই অ্যারোটা কিন্তু ধরো আমি যদি এখানে রাখতাম, তাহলে কি তার একটা রেজিস্ট্যান্স ভ্যালু হতো, আমি এখানে রাখছি তার একটা রেজিস্ট্যান্স ভ্যালু হবে। তো এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা রিওস্টেটটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, আর ভোল্টমিটার আমরা সবাই জানি, ভোল্টমিটার কি করে, ভোল্টমিটার, আর ভোল্টমিটার হচ্ছে আমাদের ভোল্টেজ মেজার করে, ঠিক আছে, ভোল্টেজ মেজার করে, ভোল্টেজ মেজার করে, ঠিক আছে। ভোল্ট থেকে এসছে ভোল্টমিটার, ঠিক আছে, মানে ইলেকট্রিক পোটেনশিয়াল মাপার জন্য আমরা ভোল্টমিটারটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো দেখো চারটে অপশন থেকে আমাদের চারটে কোশ্চেনই আসতে পারে। চলে আসি নেক্সট কোশ্চেনে। তো হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার মেজার, হাইগ্রোমিটার দিয়ে আমরা কি মেজার করতে পারি, হাইগ্রোমিটার দিয়ে হিট মেজার করতে পারি নাকি হিউমিডিটি নাকি ফোর্স নাকি রেডিয়েশন। এবার দেখো
আমাদের দেখো এখানে হিটে আমরা কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দিই, ঠিক আছে। তো হিট আমরা মেজার করতে পারি ক্যালোরিমিটার দিয়ে, ঠিক আছে, ক্যালোরিমিটার দিয়ে আমরা কি হিট মেজার করতে পারি। তো এটা হচ্ছে হিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই হিটের যদি ইউনিট দেখি তাহলে হিটের ইউনিট কি হয়, একটা এসআই পদ্ধতি ইউনিট হয় জুল হয়, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে। আর সিজিএসে কি হয়, এটা ক্যালোরি হয়। আমি অলরেডি আলোচনা আগেও করেছি। দেখো কোথায় এসছে, দেখো আরআরবি এনটিপিসি তে এসছে, ঠিক আছে, শিফট 2 তে এসছে। ওকে, তো দেখো এখানে ক্যালোরিমিটার দিয়ে আমরা হিট মেজার করতে পারি এবং হিটের এসআই সিজিএস ইউনিট পেয়ে গেলাম। এবার চলে আসে আর কি আছে, অপশন বি আছে হিউমিডিটি আছে। হিউমিডিটি দিয়ে আমরা কি করতে পারি, হিউমিডিটি হচ্ছে হাইগ্রোমিটার, হিউমিডিটি। এবার দেখো হিউমিডিটি, নেক্সট কি আছে হিউমিডিটি। ওকে, আরেকটা হয় কি বলতো, একটা হচ্ছে হিউমিডিটি হয়, আরেকটা হচ্ছে আমাদের হিউমিডিটি মানে আর্দ্রতা, ঠিক আছে। একটা আছে হাইগ্রোমিটার, আর একটা দেখো দুটো ইনস্ট্রুমেন্ট হয়, আমি বলে দিই দুটো ইনস্ট্রুমেন্ট আগে বলে দিই। একটা হচ্ছে কি হাইড্রোমিটার হয়, হাইড্রোমিটার হয়, ঠিক আছে। আরেকটা হয় হাইগ্রোমিটার, যেটা এখানে দেওয়া আছে, হাইগ্রোমিটার, ঠিক আছে। দুটো ইনস্ট্রুমেন্ট আছে, দুটো কিন্তু খুব কনফিউজিং। অনেক সময় কি হয়, পরীক্ষা আসে আমরা গুলিয়ে ফেলি, হাইড্রো দিয়ে আমরা কি করব, আমরা হাইগ্রো দিয়ে আমরা কি করব। এখানে হাইগ্রো এসছে, হাইগ্রো দিয়ে আমরা কি করতে পারি, হিউমিডিটি মেজার করতে পারি, ঠিক আছে। এটা অপশন বি, যেটা আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এটা হাইগ্রো হলো হিউমিডিটি, হিউমিডিটি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হয় কি রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি মাপতে আমরা কোন যন্ত্র দেয়, সেটা হচ্ছে আমাদের হাইড্রোমিটার। ড্রো থাকলে ডেন্সিটি, গ্রো থাকলে হিউমিডিটি, ঠিক আছে। ড্রো থাকলে ডেন্সিটি অ্যান্ড গ্রো থাকলে কি হিউমিডিটি। তো রিলেটিভ ডেন্সিটি মাপার জন্য হাইড্রোমিটার, রিলেটিভ আচ্ছা হিউমিডিটি মাপার জন্য হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে। আচ্ছা, ফোর্স আর রেডিয়েশন দুটো কোয়ান্টিটি, তো এখানে আমাদের ইউনিটটা আমাদের কাজে লাগে, সেটা আমি পরে আলোচনা করবো। চলো নেক্সট কোশ্চেন। তো হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ভেক্টর কোয়ান্টিটি, এর মধ্যে কোনটা ভেক্টর রাশির মধ্যে হচ্ছে, ঠিক আছে। ওয়েট, টেম্পারেচার, ভেলোসিটি নাকি লেন্থ। তো এখানে যদি আমি দেখি যেখানে কোন পরীক্ষা এসেছিল, আরআরবি এনটিপিসি তে এসেছিল। দেখো এনটিপিসি তে এই সমস্ত পরীক্ষায় কোশ্চেন আছে এগুলো। তো এগুলো আমাদের খুব সহজ প্রশ্ন, যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে এগুলো সবাই তোমরা উত্তর দিতে পারবে। তো চলে আসি এখানে, আমরা দেখে নিই ভেক্টর রাশি এর মধ্যে কোনটা হতে পারে। এবার দেখো ভেক্টর রাশির যদি আমরা বেসিক ডেফিনেশন দেখি, যার মধ্যে কি থাকে, ম্যাগনিটিউড থাকে, ম্যাগনিটিউড মানে মান আছে, এবং কি আছে, অভিমুখ আছে, মানে ডিরেকশন আছে, ঠিক আছে। মান আর অভিমুখ দুটো থাকলে তাকে বলা হয় কি ভেক্টর কোয়ান্টিটি। তো এবার চলে আসি এর মধ্যে কোনটা ভেক্টর। ওয়েট মানে যাকে আমরা ভার বলি বাংলায়, টেম্পারেচার যাকে আমরা কি বলি উষ্ণতা বা তাপমাত্রা বলি, ভেলোসিটি মানে গতিবেগ, লেন্থ মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এবার দেখো এই লেন্থ, টেম্পারেচার আর কিংবা ওয়েট, এরা হচ্ছে সবাই কিন্তু আমাদের স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। কিন্তু আমাদের ভেলোসিটি হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো ম্যাগনিটিউডও আছে এবং তার ডিরেকশন আছে। এবার দেখো ভেলোসিটির ডেফিনেশন কি জানি আমরা, ভেলোসিটি ইকুয়াল টু কি জানি, ভেলোসিটি ইকুয়াল টু কি হয়, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ইকুয়াল টু কি হয়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। তো এখানে দেখো ডিসপ্লেসমেন্ট, এটা একটা ভেক্টর আছে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট মানে কি হচ্ছে, একটা ব্যক্তি সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সরে যাচ্ছে, যে এই যে ডিসপ্লেস হচ্ছে, সরে যাচ্ছে, তার মানে ডিরেকশন ফলো করছে, প্লাস ও কত মিটার সরছে, ধরো 2 মিটার সরছে, তার মানে এর কাছে মানও আছে এবং কোন দিকে সরছে, ধরো উত্তর দিকে বা পূর্ব দিকে সরছে, এবং ডিরেকশন আছে। তো সেই জন্য ডিসপ্লেসমেন্ট যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেলোসিটি সেও কিন্তু ভেক্টর রাশি হবে। তো সেই জন্য ভেলোসিটি একটা ভেক্টর রাশির মধ্যে আমরা ধরে নিই। ওকে, তো এবার চলে আসি এখানে, আমাদের বাকিগুলো কি হয় স্কেলার রাশি, যেমন ধরো লেন্থ, লেন্থ হচ্ছে একটা মাপি, পরিমাপ করি। ধরো বললাম যে এ থেকে এ বি লেন্থ কত হবে, তার মানে কি ধরবো কি 2 মিটার, তাহলে এই 2 মিটারটা কি শুধুমাত্র ম্যাগনিটিউড, নো ডিরেকশন, ঠিক আছে। তো সেই জন্য লেন্থ হবে না, কিংবা টেম্পারেচার এটাও হবে না, ওয়েট হচ্ছে না, তাহলে কি ভেলোসিটি হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো বলছে an aeroplane traveled 4000 মিটার distance and work done is 20,000 joule, the force apply on it, এর মধ্যে কতটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। বলছে একটা এরোপ্লেন ট্রাভেল করছে কত, 4000 মিটার, 4000 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে এবং কাজ করছে কত, 20,000 জুল কাজ করছে, তাহলে ফোর্স কত আমি অ্যাপ্লাই করছি। এবার দেখো এখানে কি কি আমাদের কি কি চাইছে, ফোর্স চাইছে, আমার ট্রাভেল কত করছে, তাহলে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে কত, ডিসপ্লেসমেন্ট বা ডি দেওয়া আছে কত, ডিসপ্লেসমেন্টকে আমি এস ধরে নিই, এখানে তুমি ডি ধরতে পারো। ডিসপ্লেসমেন্ট কত দেওয়া আছে, 4000 মিটার দেওয়া আছে, ঠিক আছে, 4000 মিটার দেওয়া আছে। আচ্ছা, ওয়ার্ক ডান কত হচ্ছে, ডাব্লিউ কত হচ্ছে, 20,000 জুল হচ্ছে, 20,000 জুল হচ্ছে, তাহলে এখানে ফোর্স চাইছে। তো আমরা ফোর্স ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা ফর্মুলা জানি।
আচ্ছা, ফোর্সের ভ্যালু কত আছে? ফোর্সের ভ্যালু দেওয়া নেই। ডিসপ্লেসমেন্ট কত দেওয়া আছে? ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 4000 মিটার। ওয়ার্ক ডান কত দেওয়া আছে? ওয়ার্ক ডান দেওয়া আছে 20000 জুল। ঠিক আছে, 20000 জুল। তো দেখো 4000 যদি 20000 দিয়ে কাটি তাহলে কত আছে? 4 5 20। তাহলে ফোর্স কত আসছে? ফোর্স আছে তোমার 5 নিউটন। তো এই 5 নিউটন হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করবো। এটা কোন পরীক্ষায় এসেছে? দেখো আরআরবি গ্রুপ ডিতে এসেছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন শিফটে আমাদের এসছে। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা অঙ্ক করবো কিরকম ভাবে? আমরা এরকম ভাবে অঙ্ক করবো যাতে আমরা ফর্মুলাটাও জানতে পারি এবং ফর্মুলার এক্সপার্ট যাতে করতেও পারি। ঠিক আছে, শুধু অঙ্ক করাটা নয়, ফর্মুলাটা আমাদের জানাটা খুব দরকার। ওয়ার্কের ফর্মুলা কি হয়, এবং ওয়ার্ক থেকে অনেক ধরনের কোশ্চেন আছে। ঠিক আছে, ওয়ার্ক ডান কখন ম্যাক্সিমাম হয়, কখন মিনিমাম হয়, কখন জিরো হয়, তো এই ভ্যালুগুলো আমাদের পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেন বলছে, ইন ওয়ার্ক দেয়ার ইজ নো ডিরেকশন, অনলি হ্যাভ ম্যাগনিটিউড। There is no direction, no magnitude, and both magnitude and direction present, and only direction, no magnitude. তো এটা আরআরবি গ্রুপ ডিতে এসেছে। দেখো এ বলছে ওয়ার্ক এর মধ্যে কি ডিরেকশন আছে, ম্যাগনিটিউড নেই, এরকম চারটে অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো জানতে হবে ওয়ার্কটা কোন রাশি। তো ওয়ার্ক হচ্ছে কি বলতো? ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো এই যে স্কেলার কোয়ান্টিটি, এই স্কেলার কোয়ান্টিটির ডেফিনেশন কি? যার কাছে শুধুমাত্র কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে। কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে, কিন্তু নো ডিরেকশন। তো আমি দেখে নেবো এবারে, অপশন দেখে নেবো যে এর মধ্যে কোন অপশনটা ম্যাচ করছে। যে নো ডিরেকশন অনলি হ্যাভ ম্যাগনিটিউড, তার মানে কি অপশন এ হচ্ছে কি আমাদের কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ওয়ার্ক হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলে আসি আজকে সেশনের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন কি বলছে দেখে নেবো। দ্য ওয়ার্ক ডান to increase the speed 5 meter per second to 10 meter per second by a car of 800 kg. তাহলে এখানে কতটা ওয়ার্ক ডান আমি করব যদি তার স্পিডটা ইনক্রিজ করে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এবং এই যে কারটা মানে যে গাড়িটার যে গতিবেগটা চেঞ্জ হলো, সেই গাড়িটার ভর মানে তোমাকে মাস দেওয়া আছে কত? 800 কেজি। মানে যদি বাংলায় যদি এটাকে ট্রান্সফার করি কোশ্চেনটাকে, তো বলতে পারি যে 800 কেজি ভরের উপর আমি কত ওয়ার্ক ডান করলে, কতটা কাজ করলে ওই গাড়ির গতিবেগটা 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে হয়ে যাবে। তো এটা দেখো কোশ্চেন, দেখো আরআরবি গ্রুপ ডি কোশ্চেন দেখতে পাচ্ছ। দেখো গ্রুপ ডিতে তোমাকে নিউমেরিক্যাল কোশ্চেন দিচ্ছি, মানে ভাবো। তো দেখো আমরা কি বলেছি যে ওয়ার্ক ডানের ডেফিনেশন কি হয়? ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে বল ইন্টু সরণ হয়। কিন্তু দেখো এই ইকুয়েশন ওয়াইজ কিন্তু এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা কিন্তু ম্যাচ করছে না। ইভেন আমরা এটাও জানি যে ওয়ার্ক ডানকে আমরা এনার্জি আকারে কেন কনভার্ট করতে পারি? বিকজ এনার্জি মানে কি জানি আমরা? এনার্জি মানে হচ্ছে কি কতটা আমি কাজ করতে পারি, মানে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। ঠিক আছে, ডুইং ওয়ার্ক মানে কতটা কাজ করতে পারছে সেটাই হচ্ছে কি আমার এনার্জি। তার মানে কি দেখো যদি আমি যতটা কাজ করতে পারবো তার মানে সেটাই যদি এনার্জি হয়, তাহলে ওয়ার্ক ডানটাকে আমরা লিখতে পারি যেটা এনার্জি ফর্মে যদি লিখি। আমরা এখানে কোন এনার্জি দেখবো? কেন স্পিড হচ্ছে, স্পিড ইনক্রিজ করছে, তো এখানে আমরা এনার্জি কি নেবো? কাইনেটিক এনার্জি নেবো। ঠিক আছে, কি এনার্জি নেবো? কাইনেটিক এনার্জি, মানে যাকে আমরা বাংলায় কি বলি? আমরা গতিশক্তি বলি। তো এই যে গতিশক্তি বলছি, তো কাইনেটিক এনার্জি যেটাকে ওয়ার্কের আকারে আমরা ফর্ম করছে, তো সেটা ফর্মুলা কি হয়? হাফ এম ভি স্কোয়ার হয়। কিন্তু এখানে দেখো গতিবেগ চেঞ্জ হচ্ছে 5 থেকে 10, তাহলে এখানে লিখতে পারো, এখানে ইকুয়েশনটা ঠিক এরকম হবে, হাফ এম ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার লিখতে পারি। দেখো এটা যদি ভি ওয়ান ধরি, এটা যদি ভি টু ধরি, তার মানে কি দেখো ভি ওয়ান থেকে ভি টু হচ্ছে, তার মানে কি আগে গতিবেগ 5 ছিল এখন 10 হয়েছে, তার মানে ইকুয়েশন কি হলো? হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। তো এবার জাস্ট এখানে পুট করে দেবো ভ্যালুটা। আমি যদি এখানে এদিকে লিখছি তাহলে হাফ ইন্টু এম কত? এম হচ্ছে তোমার 800 কেজি, ইন্টু এখানে ভি টু কত? ভি টু হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মানে কত হচ্ছে? 100, মাইনাস এখানে কত হচ্ছে? 5 স্কোয়ার মানে কত হচ্ছে? 25 হলো। তাহলে কি দেখো এখানে হাফ দিয়ে যদি কেটে দিই এখানে, তাহলে 400 হচ্ছে। তাহলে 400 গুণিতক 75, তো 400 গুণিতক 75 করলে কত হয়? করলে কত হয়? 30,000। ঠিক আছে, 30,000। আর 30,000 জুলকে আমরা লিখতে পারি 30 কিলো জুল। তো 30 কিলো জুল হচ্ছে কি আমার কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার দেখে নেবো এখানে কোন অপশন আছে। দেখো অপশন এ হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখান থেকে আমরা কত ধরনের কোশ্চেন আমরা জানতে পারছি। তো এইরকম ভাবে আমি প্রত্যেকটা সেশন তোমাদের নিতে থাকবো। তো যারা আমার ক্লাস রেগুলার করছো, তো তোমরা বুঝতে পারবে যে একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো দাও বন্ধুদের সাথে, যাতে সবাই ক্লাসটা দেখতে পায় এবং সবাই বেনিফিট তুলতে পারে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো, সবাইকে টাটা।